মকর সংক্রান্তির পুণ্যতিথিতে আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি আপনাদের একটি পিঠে করে দেখাচ্ছি। এই পিঠেটি আপনারা অনেকেই করতে পারেন, তবু আমি কিভাবে করেছি সেটাই আপনাদের কাছে আজ শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাচ্ছি গোকুল পিঠে। দেখুন, এর জন্য আমি নিয়েছি চালের গুঁড়ি আমি নিয়েছি। এটা এমনি সেদ্ধ চালের গুঁড়ি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, এই হাতাটা মেপে আমি এখানে নিচ্ছি। মোট 4 হাতা চালের গুঁড়ি আমি এখন এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ময়দা। দেখুন, আমি এটুকু ময়দা নিয়েছি, ওই 1 হাতা ময়দা আমি এখন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিব সুজি। ছোট এই বাটিটা মেপে আমি সুজিটা নিয়েছি, এর হাফ বাটি সুজি আমি দিলাম, পুরোটা দিলাম না। এবার দেব দুধটা আমি হালকা গরম করে নিয়েছি, খুব বেশি গরম করিনি, হালকা গরম করলেই হবে। দেখুন, এবার দুধটা দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আরও একটু দুধ দিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিভাবে তৈরি করব সেটাই আপনাদের কাছে দেখাচ্ছি, সেটা আপনারা ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি এই ব্যাটারটা তৈরি করছি। দুধটা দেওয়া হয়ে গেছে, দেখুন দুধটা দিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। দেখুন, এতটা পাটালি গুড় আমি দিলাম। আপনারা যতখানি পরিমাণ চালের গুঁড়ি নেবেন সেই অনুযায়ী গুড়টাও দেবেন, আর যে যেরকম পরিমাণ মিষ্টি খান সেই পরিমাণ বুঝে পাটালি গুড়টা আপনারা দেবেন। আমার ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছে, সেই জন্যে আমি আর 1 হাতা চালের গুঁড়ি দিয়ে দিলাম। দেখুন, আপনাদের দেখাচ্ছি ব্যাটারটা এরকম হবে। এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি একটু দুধ, নারকেল কোড়া দিয়ে দিলাম, পুর তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর, নারকেল কোড়ার মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিলাম। আমি এখানে 150 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি। খোয়া ক্ষীর আর নারকেল ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেব আরও অল্প দুধ। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। আমার কাছে লিকুইড পাটালি গুড় ছিল, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু খুব ভালো করে এবার মিশিয়ে নেব আঠা আঠা করে। যতক্ষণ না পর্যন্ত আঠা হয় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব। দেখুন, শুকনো হয়ে এসেছে, আমি 10 মিনিট ধরে নেড়ে নিয়েছি। এবারে কিন্তু পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, দিয়ে দেব সাদা তেল দিয়ে নিয়েছি। এবার ওই নারকেলের পুরটা হাতে এরমভাবে চ্যাপটা করে নিয়ে আমি যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারের মধ্যে চুবিয়ে, দেখুন এইভাবে চুবিয়ে নেব। চুবিয়ে এবার আমি তেলে ভেজে নেব। দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবেই প্রতিটি পিঠে আমি ভেজে নেব। সবগুলো পিঠে আমার দেওয়া হয়ে গেছে। গ্যাসের আঁচটা কিন্তু আমি বাড়াইনি, কমিয়ে রেখেই খুব হালকা হাতে পিঠেগুলো ভাজবো। বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। খুব হালকা হাতে আমি গ্যাসটা কমিয়ে কমিয়ে ধীরে সুস্থে ভেজে নেব। দেখুন, একটা দিক ভাজা হয়ে গেছে, আস্তে করে উল্টে দিচ্ছি। সবগুলোই এরকম উল্টে দিয়েছি। এইভাবে সব গোকুল পিঠেগুলো আমি করে নেব। আবার আমি দ্বিতীয়বার পিঠেগুলো দিয়ে দিয়েছি। দেখুন, ভাজাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। দুদিকটা এইভাবে লাল করে ভেজে নিতে হবে। সব পিঠেগুলো আমি এইভাবে ভেজে নিলাম। এবার গ্যাসে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার একটি
পাতলা রস আমি বানিয়ে নেব। তার জন্যে দিয়ে দিলাম জল। খুব বেশি ঘন কিন্তু হবে না, একদমই পাতলা হবে রসটা। জলটা ফুটে গেছে। এবার এই বাটির হাফ বাটি মেপে আমি চিনি দিয়ে দিলাম। এবার আমি রসটা বানিয়ে নেব। 10 মিনিট চিনির সাথে জলটা ফুটিয়ে নেব, তাতে আমার রসটা তৈরি হয়ে যাবে। দেখুন 10 মিনিট পর এলাম, আমার রসটা কিন্তু তৈরি হয়ে গেছে। এর থেকে বেশি ঘন আর করব না, এরমই পাতলা থাকবে। এই গোকুল পিঠের রসটা পাতলা থাকলে বেশি ভালো লাগে খেতে। এবার আমি পিঠেগুলো সব রসের মধ্যে দিয়ে দিলাম। রসের মধ্যে পিঠেগুলো সব দেওয়া হয়ে গেলে আমি গ্যাস বন্ধ করে দেব, দিয়ে রেখে দেব। আধ ঘন্টা পর আমি আসব। সমস্ত রস পিঠের মধ্যে ঢুকে যাবে, পিঠেগুলো ফুলে উঠবে আর দুর্দান্ত লাগবে খেতে। এইভাবে আপনারা গোকুল পিঠে করে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ ভালো লাগে। দেখুন গ্যাস বন্ধ করে দিয়েছিলাম, 10 মিনিট বাদে আমি এলাম। সমস্ত রসগুলো পিঠের মধ্যে ঢুকে গেছে, পিঠেগুলো ফুলে উঠেছে। এইভাবে গোকুল পিঠে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয় খেতে। ও সংক্রান্তির দিন তো ভালো লাগেই, অন্য যে কোনো সময়ই এই পিঠে করে খেয়ে দেখতে পারেন। আমার সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার রেসিপিটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। নমস্কার।